হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 24 টিউটোরিয়াল। আর এই কোর্সে আমরা শিখব পিএইচপির গো টু স্টেটমেন্ট। ফর লুপের মধ্যে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, ভ্যারিয়েবল এ, এবং এর মধ্যে ভ্যালু দিয়েছি 1, এবং এটাকে আমি লুপের মধ্যে 10 বার চালিয়েছি। নিচে আমি এটাকে প্রিন্ট করেছি। তো আমি চাচ্ছি যখনই আমাদের ভ্যারিয়েবল এ ভ্যালু 3 পাবে, তখনই এটা জাম্প হয়ে অন্য একটা ফাইলে চলে যাবে, অর্থাৎ অন্য একটা পেজের কোডে বা আমাদের এই সেম পেজের অন্য একটা লাইনে চলে যাবে। তো এর জন্য আমরা ইউজ করি হচ্ছে পিএইচপির মধ্যে গো টু স্টেটমেন্ট। এটা লেখার ধরন হচ্ছে আমরা একটা স্টেটমেন্ট নিব ইফ, এবং এর মধ্যে কন্ডিশন দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখব হচ্ছে গো টু আমাদের ফাইলের নাম এবিসি। এবিসি হচ্ছে বেসিক্যালি লেভেল, যেটাকে আমরা অন্য একটা জায়গায় ডিফাইন করতে হয়। এখানে আমরা কল করেছি হচ্ছে এবিসি। তো নিচে আমি দেখেন এটাকে ডিফাইন করি, আমি লিখেছি হচ্ছে ইকো হ্যালো। এরপরে আমি এটাকে ডিফাইন করেছি এবিসি কলাম, এবং কলামের মধ্যে আমাদের যে কোড আছে সেটাকে লিখেছি ইকো দিস ইজ নিউ কোড। তো আমাদের লুপ কি করবে, যখনই ভ্যারিয়েবল 3 পাবে এবং কন্ডিশন ট্রু হবে, আমাদের এখানে গো টু স্টেটমেন্ট এবং এবিসি হচ্ছে এখানে যখন আমরা কল করেছি এটা যেখানে ডিফাইন হয়েছে সেখানে চলে যাবে, এবং এর মধ্যে যে কোডগুলো আছে, মনে করেন আমাদের 10 লাইন বা 20 লাইনের একটা কোড আছে, সেটা এটা চেক করবে না। এটা এবিসি ডিফাইন যেখানে হয়েছে সেখানে এটা কোড রান করবে, অর্থাৎ এর ভিতরে যে কোডগুলো আমি দিয়েছি সেটা এটা চেক করবে। তো আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপিতে আমরা গো টু স্টেটমেন্ট ইউজ করি। আমার HTML এডিটরে একটা ফাইল ক্রিয়েট করেছি goto.php, এবং ডান পাশে ব্রাউজারে আমাদের সেম ফাইল ওপেন করা, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম স্ল্যাশ আমাদের ফাইলের নাম goto.php। আমার এডিটরে প্রথমে আমি এখানে একটা স্টেটমেন্ট প্রিন্ট করি ইকো, এবং এর মধ্যে আমি লিখি হচ্ছে হ্যালো বি কোড। আমি এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিই, এবং সেম কোডটাকে কপি করে আমি এখানে 6 বার বা 7 বার প্রিন্ট করি। তো এখানে আমাদের কোডটি 8 বার প্রিন্ট হয়েছে। তো এখন আমি যদি এখানে একটা গো টু স্টেটমেন্টের ইউজ করি, তার জন্য আমি এখানে লিখব হচ্ছে গো টু, এখানে আমাদের যে লেভেলের নাম সেটা আমি এক্সাম্পল দিয়ে হচ্ছে এবিসি। আপনারা এখানে যে কোনো লেভেলের নাম নিতে পারেন, সেটা লজিক বুঝে। তো এখানে নিচে আমি আমাদের লেভেলটা ক্রিয়েট করি, জন্য এখানে লিখি হচ্ছে আমি এবিসি, এবং এটাকে ডিফাইন করি কলাম দিয়ে। আমি এখানে লিখি হচ্ছে ইকো হে দিস ইজ লেভেল এবিসি, এবং কন্ট্রোল এস দিচ্ছি। দেখেন আমাদের এখানে কোডটা 8 বার রান হচ্ছে। যখনই আমাদের কোডটা রান হবে, তখনই আমাদের এই দুইটা কোড রান হওয়ার পরে আমাদের গো টু স্টেটমেন্টে এবিসি কল করবে। তো এবিসি এখানে আমি ডিফাইন করেছি হে দিস ইজ লেভেল এবিসি, অর্থাৎ এখানে যে কোডগুলো সেটা রান করবে না, সেটা রান না করে এটা ডাইরেক্ট এই লেভেলে চলে যাবে। এখানে আমি সেভ দিব, দেখেন আমাদের কাছে দুইটা কোড রান হয়েছে, ডাইরেক্ট আমাদের এবিসি তে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে আমি যে এবিসি ফাইল কল করেছি সেটা এখানে ডিফাইন হয়ে এখান থেকে আমাদের স্টেটমেন্ট প্রিন্ট হচ্ছে। এখন এটাকে আমি কেটে দিয়ে আমি যদি এটাকে এখন নিচে লিখি এবং আমাদের এইখানে একটা প্রিন্ট করি যে হ্যালো বি কোড লাভার্স, এবং সেভ দেই, দেখেন আমাদের এই কোড পর্যন্ত প্রিন্ট হচ্ছে। দেন আমাদের স্টেটমেন্ট এবিসি যখনই কল করতেছে আমাদের ডিফাইন করতেছে ইকো হে দিস ইজ লেভেল এবিসি। তো এভাবে আমরা পিএইচপিতে গো টু স্টেটমেন্ট ইউজ করি। তো নেক্সট ভিডিওতে আমরা শিখবো হচ্ছে পিএইচপির ফাংশনস। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন।